আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। তোমরা সকলে এই ভিডিওতে ক্লিক করেছো কেন আমি জানি। তোমরা একটা কটেক্স অ্যাকাউন্ট খুলতে চাও একদম সহজ এবং ইজি ওয়েতে। আমি তোমাদেরকে সেটাই দেখাবো তোমরা কিভাবে একদম সিম্পল এবং ইজি ওয়েতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করতে পারবা খুবই সহজে, এবং কি করলে তোমাদের অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে এবং কি করা যাবে না সেগুলো আমি তোমাদেরকে বলে দিব। সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ফার্স্টে চলে আসবা আমাদের এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সটা, যেই ভিডিও তোমরা দেখতেছো ডিসক্রিপশন বক্সে আসার পরে দেখতে পারবা এখানে লেখা রয়েছে কটেক্স বাইনারি ট্রেডিং। এইখানে দেখতে পারবা একটা লিঙ্ক রয়েছে, তোমরা ফোনে থাকলেও কিন্তু সেম ভাবেই দেখতে পারবা, নো প্রবলেম। এখানে একটা ক্লিক করে দিবা, দেওয়ার সাথে সাথেই দেখবা তোমরা যদি পিসিতে থাকো তোমাদের তো ক্রোমে ইউটিউব চলে, ক্রোমে অন হয়ে যাবে। ফোনে থাকলেও তোমরা ক্রোমে অন করতে পারবা, যদি অ্যান্ড্রয়েড হয় অটো ক্রোমেই চলে আসবে। আর যদি তোমাদের আইফোন বাগেরা হয় তাহলে তোমাদের তো সাফারিতে অন হবে, ব্রাউজার ওপেন হলেই হচ্ছে। ওকে, আর হ্যাঁ, এইখানে কিন্তু একটা জিনিস তোমাদের লক্ষ্য করতেই হবে, এইখানে কিন্তু গুগল সাইন ইনের অপশন রয়েছে, ফেসবুকের অপশন রয়েছে। তোমরা চাইলে করতে পারো, বাট আমি যেভাবে বলে দিচ্ছি তোমরা এইভাবেই করো, তোমাদের জন্যই ভালো হবে। ওকে, ধরো আমি যে জিমেলতে ক্রিয়েট করবো আমি এখানে যে সেই মেইলটা লিখবো, এখানে কিন্তু রেজিস্ট্রেশন অপশন সিলেক্ট করা রয়েছে। তোমাদের যদি লগ ইন ভুলবশত সিলেক্ট করা থাকে তোমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবা। ওকে, এখন ফোনে যারা রয়েছে তোমরা ভাবতে পারো ভাই ফোনে কিভাবে কি, ভাই সেম, ভাই একদম সেম দেখাবে। এই দেখো এখন আমি ফোন মোডে চলে আসলাম, এই যে দেখো ফোন মোড তোমাদের ফোনে সেম এইভাবে দেখাচ্ছে। দেখো এই যে লগ ইন রেজিস্ট্রেশন। ওকে, তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্টে, এইখানে মেইল লিখতে হবে তোমাদের জিমেল। ধর তুমি একটা নতুন জিমেল ক্রিয়েট করছো, অবশ্যই সেই মেলটার কিন্তু সিকিউরিটি অপশন কিন্তু আপডেট করতেই হবে। তোমার নাম্বার অ্যাড করতে হবে ওর ভিতরে, তোমার একটা রিকভারি মেইল অ্যাড করতে হবে, 2 ফ্যাক্টর অন করতে হবে যাতে তোমার মেইলের একটা সিকিউরিটি থাকে। না হলে কিন্তু ভাই তোমার অ্যাকাউন্ট যদি কোনোভাবে জিমেলটা হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু তোমার কটেক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে। সো সেই হিসাবে কিন্তু তোমাদের কাজ করতে হবে। ধরো তোমাদের একটা সেফ একটা মেল রয়েছে, সেই মেলটা এখানে লিখে দিবে। সো আমি আমার মেলটা লিখে দিচ্ছি, এইখানে আমি আমার জিমেলটা লিখে দিলাম। দেওয়ার পরে এখানে আমি একটা পাসওয়ার্ড দিব। ভাই আমার মেইলের পাসওয়ার্ডটা কিন্তু নয়, আমি আমার জিমেলের পাসওয়ার্ড এখানে কেন দেবো ভাই? এটা হচ্ছে ধরো এটা হচ্ছে জিমেল, আর এখানে যে পাসওয়ার্ডটি দিব এটাতে কিন্তু আমরা পরবর্তীতে ফোনে অ্যাপসের ভিতরে লগ ইন করতে পারবো এই কটেক্স অ্যাকাউন্টটি। এটা লগ ইন করার জন্য আলাদা একটা পাসওয়ার্ড দিতে হবে আমাদের, জিমেলের পাসওয়ার্ড দিতে হবে না, ওইটা দিলে কিন্তু ভুল হবে। ওকে, তোমাদের পছন্দ মতো একটা কটেক্সের জন্য একটা পাসওয়ার্ড তোমরা এখানে দিয়ে দাও, আমি একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার কিন্তু পাসওয়ার্ড দেওয়া শেষ। ওকে, এরপরে কি করতে হবে, ধরো আমাদের এই দুইটাই করা শেষ। করার পরে এইখানে দেখো কারেন্সি কিন্তু ইউএসডিটি রয়েছে, এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। কান্ট্রি বা রিজন রেসিডেন্ট, হ্যাঁ এখান থেকে তোমরা বাংলাদেশ দিয়ে দিতে পারো, না দিলেও তেমন কোনো সমস্যা নেই, আমরা পরবর্তীতে দিতে পারবো। ওকে, আচ্ছা এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে আই কনফার্ম। ওকে, এইগুলো তোমাদের তেমন পড়ার দরকার নেই, এখানে লেখা রয়েছে তুমি কি 18 বছরের বড়। ওকে, হ্যাঁ আমি 18 বছরের বড়, এই জন্য আমি এখানে টিক করে দিলাম। এবং নিচে রয়েছে তুমি আমেরিকার বাসিন্দা নও, এই জন্য আমরা এই বক্সটা টিক করে দিব। আমাদের এইগুলো কমপ্লিট করার পরে আমরা কি করবো, এখানে দেখো রেজিস্ট্রেশন লেখা রয়েছে, আমরা এখানে ক্লিক করে দিব। বুম। ওকে, কি এইখানে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। ওকে, এখান থেকে আমি স্কিপ করে দেবো, তোমাদের ফোনেও কিন্তু সেম ভাবে ভাই স্কিপ করে দেওয়ার পরে দেখো এমন দেখাচ্ছে তোমাদের, আমি জানি ফোন মোডে যেহেতু এইভাবে দেখাচ্ছে, ফোন মোডে কি করবা তোমরা, এইখানে দেখো এই যে অ্যাকাউন্টের একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবা। এইখানে ক্লিক করার পরে আমার কিন্তু এখানে মেইল একটা দেখাচ্ছে যে আনভেরিফাইড। তোমরা ফোনের এক জিমেইল অপশনে চলে যাবা, যেই মেইলটা তুমি মনে করো এই অ্যাকাউন্ট খোলার জন্য দিয়েছিলে, ওই মেইলে দেখবে একটা জিমেইল গিয়েছে, ঠিক আছে, কোয়াটেক্স ভেরিফিকেশন নামে। দেখো এইভাবে একটা সেম জিমেইল যাবে ফোনে এবং পিসিতে সেমই ভাই, কনফার্ম করে দিবে। কনফার্ম করার পরে জাস্ট একটা নিউ ট্যাব খুলে যাবে, ভেরিফাইড। ভাই এখানে একটু রিফ্রেশ করে দিই আমি। ওকে, একটু কাটি এটা, রিফ্রেশ করে দিই ভাই। দেখো এখানে কিন্তু ভেরিফাইড লেখা উঠে গিয়েছে। ওকে, পিসি ভার্সনে এমন দেখাচ্ছে এবং ফোন ভার্সনে তোমাদের এমন দেখাবে। সো এখানে আসার পরে দেখো কি করতে হবে তোমাদেরকে, ফার্স্ট নেম রয়েছে। ওকে, আমাদের ফার্স্ট নেম এবং তারপর কি রয়েছে লাস্ট নেম। এবং ভাই তোমরা অনেকেই বলবে ভাই আমার 3টা নাম, সো কেমন আমি তোমাদেরকে দেখাই। ধরো তোমার নাম রয়েছে এমডি আশিক, ঠিক আছে, খান। সো তোমার কিন্তু এখানে 3টা নাম রয়েছে, তাই না? 3টা নয়। এখন এখানে তো চেয়েছে ভাই ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তাহলে ভাই আমার যদি 3টা নাম হয় তাহলে আমি ভাই কোনটা দিব? যদি 3টা নাম হয় ফার্স্টে তুমি কি দিবা জানো, এমডি আশিক এবং খান, একদম লাস্টের যেটা থাকে ওইটা হচ্ছে লাস্ট নেম, শুধু লাস্টেরটাই। যদি তোমার 4টা নামও থাকতো, ধরো এমডি আশিক উদ্দিন খান, ওকে 4টা, তাই তো 4টা নাম না? সো তোমাদের তখন কি করতে হবে, এই 3টা নাম একদম ফার্স্টে দিয়ে দিতে হবে এবং লাস্টে যেই
খানটা রয়েছে ওইটা দিবা সব সময় লাস্টে। এবং অনেকের আবার আরও একটা জিনিস রয়েছে, ওইটা কি আমি তোমাদেরকে দেখাই। ওই জিনিসটা হচ্ছে ধরো তোমাদের নাম একটাই, ওকে, নাম একটা বলতে ধরো তোমার নাম শুধু দেওয়া রয়েছে আশিক, ফার্স্টে কোনো এমডি নেই, লাস্টে কোনো কিছু নেই, শুধু আশিক রয়েছে। তখন তোমরা কি করবে, তোমাদের একটা কাজ করতে হবে, এইখানে লিখে দিবে আশিক, নিচেও সেমভাবে লিখে দিবা আশিক, সেম দুইটাই সেম দিয়ে দিবা, কারণ তোমার একটাই নাম। এখন দুইটাই যেহেতু দিতে হবে, তোমাদের একই নাম দুই জায়গায় দিয়ে দিলে কোনো সমস্যা নেই। সো আমি একটু ফিল করে ফেলি, তা তোমরাও ফিল করে ফেলো। ওকে, আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি। ওকে, নাম দেওয়া শেষ। এবং তোমার এই নামটা দেওয়ার পরে তুমি যেই আইডি কার্ড ইউজ করে ভেরিফাই করতেছো, ওই আইডি কার্ডের যেই জন্মদিনটা দেওয়া রয়েছে ওইটাই কিন্তু দিতে হবে। ওকে, দেওয়ার পরে আমার কিন্তু এইটা ডান। এইগুলো করার শেষে আমাদের কাজ থাকবে কি, এইখানে দেখো অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেস কিন্তু তোমাদের মনে করো আইডি কার্ডের পিছনে অনেক বড় একটা অ্যাড্রেস দেওয়া থাকে, গ্রাম, তারপর হচ্ছে উপজেলা, তারপর হচ্ছে জেলা, তারপরে বিভাগ, এইগুলো কিন্তু 4-5টার লোকেশন দেওয়া থাকে। এখন তোমরা চাইলে যদি চাও ভাই একদম শর্টকাটে করতে, তাহলে ভাই তুমি জাস্ট বিভাগ বা জেলার নামটা এখানে লিখে দিবে অ্যাড্রেস সেকশনে, তাহলে কিন্তু তোমরা ভেরিফাই করতে পারবে। এবং তোমরা যদি চাও যে ভাই না আমি পুরো লোকেশনটাই লিখবো, আমার ঠিকানাটা পুরোটাই দিব, সমস্যা নাই ভাই, দুটাতেই ভেরিফাই হয়ে যাবে। এখন তোমাদের ইচ্ছা, আমি এখানে আমার ঠিকানাটা লিখে দিচ্ছি, তোমরাও তোমাদের আইডি কার্ড অনুযায়ী লিখে ফেলো। ওকে, আমি এখানে দেখো পেস্ট করে দিয়েছি, মানে এখানে আমি লিখে ফেলেছি আমাদের ঠিকানা, অ্যাড্রেস দেওয়ার শেষে তোমরা চেক করবে তোমাদের যে ইনফরমেশনগুলো দিয়েছো ওইগুলো তোমাদের আইডি কার্ড অনুযায়ী হয়েছে কিনা, না হলে কিন্তু ভাই প্রবলেমে পড়ে যাবা, ভেরিফাই কিন্তু হবে না। সো চেক করে নিবা, নেওয়ার পরে জাস্ট একটা সেভ, দেখো এখানে সেভ লাগা, সেভে ক্লিক করার সাথে সাথে ভাই সেভ কিন্তু হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ কি, একটাই কাজ রয়েছে এখানে দেখো। এখন এইটা করার পরে ভাই আমি বলে দিচ্ছি তোমাদের ভাই 50% কাজ একদম শেষ। আর 50% কিভাবে, একদম সহজ একটা স্টেপে তোমরা করে ফেলবে। এখন সেই সহজ স্টেপটা কি, এইখানে দেখো আপলোড ডকুমেন্টস। ওকে, তোমরা এই আপলোড ডকুমেন্টে একটা ক্লিক করে দিবা, এই দেখো আইডেন্টি ভেরিফিকেশন, এখানে একটা কনফার্ম বক্স থাকবে, টিক করে নেক্সটে ক্লিক করে দিবা। দেখো ফোনে কিন্তু এমন দেখাচ্ছে, পিসিতে কেমন দেখাবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। পিসিতে এমনটা দেখাবে, সেম ভাই দেখতে পাচ্ছ ভাই, তেমন করুন তফাৎ নেই, এটা স্ক্রিন বড় সেহেতু অনেক কিছু এক জায়গায় থাকে। ওকে, এখানে কি করবা, আইডি কার্ড অপশনটা সিলেক্ট করে দিবা, কারণ তুমি আইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করতে চাচ্ছ। যদি তোমার পাসপোর্ট থাকে সেটা দিয়েও করতে পারো, বাট আমি সাজেস্ট করবো ভাই আইডি কার্ড দিয়েই করো, অত বেশি ঝামেলায় যাওয়ার দরকার নেই। সো আমাদের কি করতে হবে, আমি তোমাদেরকে একটা ছবি দিয়ে দিচ্ছি, দেখো একটা সাদা কাগজ বা হাতের পারে রাখবা, হাতের পারে রাখার পরে তোমার আইডি কার্ডের একটা ছবি তুলবে, যাতে তোমার আইডি কার্ডের আশেপাশেও তোমার কিছু অল্প কিছু জায়গা ফাঁকা থাকে, ওইগুলো দেখা যায়, তখন কিন্তু তোমাদের ভেরিফাই হবে। যদি শুধু আইডি কার্ডের ছবিটাই থাকে, পাশে যদি কোনো কিছু দেখা না যায়, তাহলে কিন্তু ভাই ভেরিফাই করবে না এরা। কিভাবে আপলোড করবা, দেখো এখানে জাস্ট একটা ক্লিক করবা, এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে তোমাদের আইডি কার্ডের ছবি, তোমরা আগে থেকে ছবিগুলো তুলে ফেলবা। ছবি তোলার পরে তোমরা ফার্স্ট মানে একদম ফ্রন্ট সাইডের আইডি কার্ডের ছবিটা সিলেক্ট করে দিবা উপরেরটা, এবং নিচেরটা হচ্ছে ব্যাক সাইডের ছবিটা সিলেক্ট করে দিবা। এখন কিন্তু ভেরিফাই হয়ে যাবে, জাস্ট একটা ক্লিকে দেখতেই থাকো ভাই, একদম লাইভে তোমাদের সামনে কিন্তু আমি এক ক্লিকে ভেরিফাই করে দেখাচ্ছি। ওকে, জাস্ট দেখো এই যে নেক্সট একটা ক্লিক করে দিলাম ভাই, দেখো ভাই কত দ্রুত ভেরিফাইডটা হয়। ওকে, এইভাবে লোড নেবে ভাই ফোনে, পিসি তো ভাই সেম দেখায় ভাই, এই যে সেম ভাই দেখতে পাচ্ছ, জাস্ট দেখো এখানে কিন্তু লোড নিচ্ছে, জাস্ট কিছুক্ষণের ভিতরে আমাদের ভেরিফাইড হয়ে যাবে। আর হ্যাঁ, এরপরে ভাই এমন একটা জিনিস তোমাদেরকে দেখাবো, ওই ভুলটা করার কারণে কিন্তু তোমাদের আইডিটা ব্যানও হয়ে যেতে পারে। সো অবশ্যই সাথেই থাকো এবং দেখো এখানে দেখা যাচ্ছে আন্ডার মেইনটেন্স। ওকে, বাট এটা কোনো বিষয় না, আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড ডান। তোমাদেরও ওরকম দেখাইতে পারে, এটা হচ্ছে গ্লিচ, ঠিক আছে, বর্তমানে ওরকম দেখায়। অ্যাকাউন্টে চলে যাবা, ফোন ভার্সনে কিন্তু নিচে অ্যাকাউন্টের অপশন রয়েছে। ওকে, এখানে ক্লিক করলে দেখো ভেরিফাইড ব্রো, এইখানে দেখতে পাচ্ছ ভেরিফাইড লেখা রয়েছে। এখন তোমরা চাইলে এখানে যে নিক নেমটা দেওয়া রয়েছে তোমরা ওই নামটা চেঞ্জ করতে পারবে, যে কোনো কিছু দিতে পারো, নো প্রবলেম। এখানে আমি দিয়ে দিব এক্সপার্ট ট্রেডার। ওকে, তোমরা তোমাদের মতো যে কোনো কিছু দিতে পারো, তারপরে সেভে ক্লিক করলে নামটা সেভ হয়ে যাবে। এখন তোমাদেরকে এমন একটা জিনিস জানাবো, ওই ভুলটা তোমরা কখনো করবা না। ওকে, এই ভুলটা করলে কিন্তু ভাই তোমাদের অ্যাকাউন্টের ভাই উইথড্র দিতে গেলে তোমরা কিন্তু ফাইসা যাবা ভাই, একদম তোমাদের অ্যাকাউন্ট ফাইসা যাবে ভাই, বলে দিচ্ছি। সো কী করতে হবে ভাই, এখন দেখতে পাচ্ছ এখানে ডিপোজিট, তোমরা ফোনে হয়তো বা দেখতে চাচ্ছ ফোন মোডে কীভাবে দেখায়। ওকে, উপরে আসার পরে দেখবে এখানে ডিপোজিটের অপশন রয়েছে, ক্লিক করে দেবার ডিরেক্ট, তোমাদের অ্যাকাউন্ট যেহেতু ভেরিফাইড তোমরা ডিপোজিটে ক্লিক করে দিবা। দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচের দিকে আসবে, দেখো এখানে কিন্তু রয়েছে ভাই, এই দেখো এই জিনিসটা তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম, রকেট, নগদ, উপায়, বিকাশ, আবারও নগদ রয়েছে, বিকাশ রয়েছে। ওকে, P2C ভাই, এই যে ই পেমেন্টগুলো রয়েছে ভাই, এখান থেকে কিচ্ছু এখানের কোনো পেমেন্ট মেথড ইউজ করে ভাই ডিপোজিটও করবা না, উইথড্র করবা না ভাই। যদি
তুমি ভালোভাবে তোমার অ্যাকাউন্টটাকে টিকিয়ে রাখতে চাও, ঠিক আছে, ভালো টাইম মতো উইথড্র পেতে চাও এবং ডিপোজিট করতে চাও, ভাই মনের ভুলেও এইগুলা দিয়ে তোমরা ডিপোজিট করবা না এবং উইথড্রও করবা না। সো ভাই তোমাদের তাহলে প্রশ্ন রয়েছে ভাই তাহলে কী দিয়ে করবো? ভাই একদম সহজ এবং ভালো উপায় তোমাদেরকে বলে দিচ্ছি ভাই, একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থাকলে সব থেকে ভালো হয়। বাইন্যান্স দিয়ে ডিপোজিট করবা, বাইন্যান্স দিয়ে উইথড্র দিবা, সব থেকে ফাস্ট হবে ভাই। এইখানে দেখো ডিপোজিটে বাইন্যান্স ক্লিক করে দিলাম। ওকে, কীভাবে দিলাম আবার দেখাও। এই দেখো ডিপোজিটে ক্লিক করলাম, একটু নিচের দিকে আসবো, দেখো বাইন্যান্স পে লেখা রয়েছে, বাইন্যান্স পেতে ক্লিক করে দিলাম। এখন যাদের বাইন্যান্স রয়েছে তাদের তো ভালো কথা, বাইন্যান্স দিয়ে ডিপোজিট করে ফেলো। আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, আমার ডিসক্রিপশনে দেখো বাইন্যান্সেরও লিঙ্ক দেওয়া রয়েছে, ওইখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে ফেলো। ভেরিফাই কীভাবে করবা? ইউটিউবে যে কোনো একটা ভিডিও সার্চ করলে পেয়ে যাবে, আর যদি চাও আমি বানিয়ে দেবো, নো প্রবলেম। ওকে, অবশ্যই ভাই বাইন্যান্স ইউজ করো, সব থেকে ভালো এবং সেফ। ওকে, বিকাশ নগদ এগুলোর দিকে যাইও না ভাই, কট খেয়ে যাবা, ঠিক আছে। সো ডিপোজিট কীভাবে করবো আমি তোমাদেরকে একটু শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। ডিপোজিট করতে হলে দেখো এইখানে দ্য অ্যামাউন্ট, ওকে, আমি কত অ্যামাউন্ট ডিপোজিট করতে চাচ্ছি, ধরো আমি 100 ডিপোজিট করব, ঠিক আছে। ধরো তোমরা $20 বা $10 ডিপোজিট করতে চাচ্ছ, $10 লিখে দিবা। যারা $20 করবা তারা 20 লিখে দিবা। লেখার পরে দেখো ডিপোজিট অপশন রয়েছে, এখানে বোনাসের কিন্তু অপশন রয়েছে, তোমরা চাইলে বোনাস নিয়েও ডিপোজিট করতে পারো, নো প্রবলেম। বাট আমি বলবো যে ভাই আপাতত তোমরা যেহেতু শুরু করতে যাচ্ছ, তোমরা এই ঝামেলার দিকে যাইও না, বোনাসের দিকে যাইও না। গেলে কিন্তু তোমরা উইথড্রোর টাইমে কিন্তু বোনাস কিন্তু উইথড্রো দিতে পারবা না ভাই, এর কিন্তু আলাদা ক্রাইটেরিয়া রয়েছে। ওকে, এই নিয়ে দরকার হয় পরে ভিডিওতে জানিয়ে দিব কীভাবে কি তোমরা এইগুলো করতে পারবা, বাট ভাই দরকার নাই ভাই আপাতত ঝামেলায় যাওয়ার। ওকে, ডিপোজিটে ক্লিক করে দিবা। ডিপোজিটে ক্লিক করার পরে দেখো এইখানে ঠিক আছে, এই যে $20, এই যে এমন একটা অপশন আসবে, তোমরা কী করবা? জাস্ট এইখানে ওপেন উইথ বাইন্যান্স অ্যাপ দিয়ে ডিরেক্ট তোমরা পে করে দিতে পারো। যদি আলাদা ফোনেও বাইন্যান্স থাকে, নো প্রবলেম, বাইন্যান্সে জাস্ট প্রোফাইলে যাওয়া, স্ক্যানার অপশনে এখানে স্ক্যান করে ওইখান থেকে পেমেন্ট করে দিলেই জাস্ট অ্যাকাউন্টে ডলার চলে আসবে, একদম ইজি ভাই। ওকে, সো আমরা এখন ডিপোজিট করে দেখাচ্ছি না, এখন ডিপোজিট করে উইথড্র দিতে গেলে ভিডিও আরও বেশি লং হয়ে যাবে। সো আজকের ভিডিওতে যেহেতু আমরা শিখলাম কিভাবে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করে ওইখানে আমরা ডিপোজিট করতে পারি। ওকে, আর যারা আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলেছো, আমি বলে দিচ্ছি যদি তাদের কোনো অ্যাকাউন্টের প্রবলেম দেখা দেয়, যদি তোমরা কোনো চিটিং না করো, একটা ফোনে যদি 2-3টা অ্যাকাউন্ট না ক্রিয়েট করো, তাহলে ভাই কোনো সমস্যার কথা না। যদি সমস্যা হয় এমনি একটা অ্যাকাউন্টে রয়েছে, তোমরা কোনো চিটিং করোনি, সো কোনো প্রবলেম হলে টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে, চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ওইখানে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করার অপশন পেয়ে যাবে। ওকে, সাপোর্টে মেসেজ দিলে আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো যতদূর সম্ভব। ওকে গাইস, এবং তোমরা অনেকেই এখানে কিন্তু একদম নতুন রয়েছো, যারা কোয়াটেক্স একদম নতুন, তোমরা ভালো করে জানো না কীভাবে ট্রেড করতে হয়, কীভাবে ট্রেডিং করলে তোমরা 10টার মধ্যে 9টাই উইন করতে পারবে। সো তোমরা যদি চাও, আমি কিন্তু এটার কোর্স শুরু করতে যাচ্ছি খুবই শীঘ্রই, একদম ফ্রিতে তোমাদেরকে শিখাবো। যদি চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, এবং আমার ভিডিওটি দেখে যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে। আর একটা কথা বলে দিচ্ছি, যাদের প্রবলেম হয়েছে এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি, তারা একটু কষ্ট করে প্রথম থেকে ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ আমার দেখানো পথগুলো অনুসরণ কর ভাই, 100% ভেরিফাইড হয়ে যাবে খুবই দ্রুত। আশা করি কোনো সমস্যা হবে না। ওকে, সো আজকের মতো আল্লাহ হাফেজ।